আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজ আমরা নতুন একটি বিষয় শিখব। এটা কোনো সেটিংস নয়, এটা আজকে আমরা শিখব আমাদের পিসিতে। অনেক সময় হয় কি যে আমাদের পিসি বানানোর পর আমরা যখন পিসিটা বানাই, যারা আমরা পিসি সম্পর্কে বেশি ভালো বুঝি না বা বড়দের সঙ্গে নিয়ে যাই, তখন কিন্তু তারা আমাদের পুরো ডিটেলসটা আমাদের বলে না, কারণ তারা মনে করে আমরা ছোট, আমাদের অত কিছু জানার প্রয়োজন নেই। কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যে আমার পিসি বা তোমার পিসিতে যে এসএসডি লাগানো আছে না এইচডিডি লাগানো আছে। প্রথমে বলে দেই এই দুটির ব্যবহার এবং এই দুটির ফুল ফর্ম। এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ এবং এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এখন এটাকে অনেকেই গুলিয়ে ফেলে। অনেকেই মনে করে যে আমার পিসি তো একদম সলিড, কিন্তু আমার পিসি তো হার্ড ডিস্ক নেই, তারা এমনটা মনে করে। কিন্তু না, বর্তমানে যেসব হার্ড ডিস্ক গুলো আছে সেগুলো প্রায় এসএসডির মতো ব্যবহৃত হয়। যদিও দুটার বিষয় আলাদা, দুটা কিন্তু পাওয়ারের দিক দিয়ে অত্যন্ত বেশ পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। এসএসডির পাওয়ারফুল অনেক বেশি, এসএসডি অনেক পাওয়ারফুল, এইচডিডি তার তুলনায় অনেক কম। কিন্তু বর্তমানে আপগ্রেড বা টেকনোলজি এতটা উন্নত হয়ে গেছে যে এইচডিডি এখন এসএসডির মতোই ব্যবহার করে, আচরণ করে। ওটা এসএসডির মতোই মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। সেটা তুমি হয়তো বাইরে থেকে দেখতে পাচ্ছ না, কিন্তু অবশ্যই তোমার পিসিতে এইচডিডি থাকতে পারে। সেটাই আজকে আমরা চেক করব। আজকে আমরা এটাই চেক করব যে আমার পিসিতে বা তোমার পিসিতে কয়টি স্টোরেজ ডিভাইস অর্থাৎ কয়টি এসএসডি বা কয়টি এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্ক আছে। এটাই আজকে আমরা শিখব। এটা আমরা শিখবো আজকে মোট দুটি পদ্ধতিতে। একটা শিখবো হচ্ছে আমরা সিএমডির মাধ্যমে, আরেকটি শিখবো আমরা উইন্ডোজ পাওয়ার শেলের মাধ্যমে। দুইটাই কমান্ড রান করার অ্যাপ। তাই আমরা কমান্ড রান করে আজকে আমরা সেটাই শিখবো, যে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের পিসিতে স্টোরেজ ডিভাইস কোনটা আছে না দুইটাই আছে, এসএসডি আছে না এইচডিডি আছে না দুইটাই আছে। এটাই আজকে আমরা দেখবো। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে জানিয়ে যাবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো। আর একটু হলে উপকৃত হলে ধন্যবাদ জানাতে ভুলবে না। আর যদি কোনো নতুন বিষয় জানার আগ্রহ থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তোমার এমন হয়তো বন্ধু আছে, এমন অনেক বন্ধু আছে যাদের পিসি আছে, কিন্তু তারা হয়তো এটা নিয়ে কনফিউজ এখনো যে তাদের পিসিতে এসএসডি আছে না এইচডিডি আছে। কিন্তু তারা কিন্তু এটা জানে যে এইচডিডি কিন্তু স্লো, এসএসডি কিন্তু অনেক ফাস্ট। এর তুলনায় এইচডিডির তুলনায় কিন্তু অনেক ফাস্ট। সেটা কিন্তু তারা জানে, কিন্তু তারা নিশ্চিত না যে তার পিসিতে কোনটা লাগানো। তাই আজকে আমরা সেটাই শিখবো। আজকে আমরা শিখবো দুটি পদ্ধতিতে। আর হ্যাঁ, শেষ সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবে না, যেন কোনো ভিডিও মিস না হয়। ভিডিও মিস হয়ে গেলে কিন্তু অনেক কিছু ভুলে যেতে পারো, অনেক কিছু নাও জানতে পারো, তাতে পরে সমস্যা পড়তে হতে পারে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবে, যেন কোনো ভিডিও মিস না হয়। আর যদি এই ভিডিওটি যদি ফেসবুকের মাধ্যমে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং আইডি কে ফলো দিয়ে রাখবে। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। কিভাবে আমরা সেটা জানতে পারি, এটা আমরা দুটি উপায়ে জানতে পারি, একটা সিএমডি আর একটা হচ্ছে পাওয়ার শেলের মাধ্যমে, উইন্ডোজ পাওয়ার শেলের মাধ্যমে। এর জন্য আমরা প্রথমে সিএমডিটা ওপেন করব। আমরা স্টার্টের থেকে সিএমডিটা কমান্ড প্রম্পটটা আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিব। এই দেখো, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিব। করে দেওয়ার পর এখানে ইয়েস আসবে, একটা পপআপ আসবে, এটাকে তুমি ইয়েস করে দিবে। ইয়েস করে দেওয়ার পর এই যে উইন্ডোটা এসেছে, এখানে তুমি একটি প্রম্পট লিখতে হবে, কমান্ড প্রম্পট এখানে রান করতে হবে। সেটা কি, সেটা আমি ডিসক্রিপশনে লিখে দেবো, সেইখান থেকে কপি করে পেস্ট করে দিবে। দুইটাই আমি পাওয়ার শেলেরটা এবং সিএমডিটা দুইটা কমান্ডই আমি, যদি ফেসবুকের মাধ্যমে দেখে থাকো তাহলে ভিডিওর চেক করো, ভিডিওর টাইটেল চেক করো, সেখানে দিয়ে দেবো। এবং যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে চলো আজকে দেখিয়ে দেওয়া যাক। প্রথমে সিএমডিটা দেখাবো। সিএমডিতে যেটা পেস্ট করবে কমান্ড, সেটা হচ্ছে এই যে দেখো, এইটা পেস্ট করে দিবে। এই দেখো, ডব্লিউএমআইসি ডিস্ক ড্রাইভ গেট মডেল কমা মিডিয়া টাইপ ডট, এখানে কমা সাইজ। এটাকে তোমরা সিএমডি তে দিবে। এটা সিএমডি তে রান করে দেওয়ার পরই তুমি দেখতে পারবে যে তোমার পিসিতে কোন কোন ডিভাইস আছে। এই দেখো, আমারটা দুইটাই আছে, এসএসডিও আছে, এইচডিডিও আছে। এই দেখো, এমনকি সাইজ অনুযায়ী একদম ডিটেলস এখানে দিয়ে দেবে। দেখো, ফিক্সড ফিক্সড হার্ড ডিস্ক মিডিয়া, ফিক্সড হার্ড ডিস্ক মিডিয়া দেখছো। এখানে দেখো মডেল আছে
NVMe 256 2280, এটা হচ্ছে মডেল। এটা হচ্ছে আমার SSD, এই দেখো 256 GB সাইজ দেওয়া আছে। আর ফিক্সড হার্ড ডিস্ক মিডিয়া, এই দেখো এই যে হচ্ছে HDD WDC WD5, এই যে এটা হচ্ছে HDD মডেল। এই দেখো আমার HDD আছে 500। এখন এটা যদি পাওয়ার শেল থেকে দেখতে চাও সেটাও দেখতে পারবে। এবার আমরা প্রথমে পাওয়ার শেলে চলে যাব। পাওয়ার শেলটাকেও আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিব। পাওয়ার শেল রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পর পাওয়ার শেলে আর একটা কমান্ড প্রম্পট দিতে হবে, এটা সম্পূর্ণ আলাদা। এই প্রম্পটটা একটু ঠিকভাবে দিবে, তাহলেই তোমরা দেখতে পারবে। পাওয়ার শেলেরটা সিএমডি বা সিএমডিটা পাওয়ার শেলে দিলে কিন্তু কাজ করবে না, তাই এটা একটু খেয়াল করবে যে আমি কোন প্রম্পটটা কোথায় দিচ্ছি। এখানে পাওয়ার শেলে যদি দাও তাহলে দিবে গেট ফিজিক্যাল ডিস্ক, আর যদি সিএমডি তে দাও তাহলে দিবে WMI ডিস্ক ড্রাইভ, এটা। তাহলে আমরা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পর ইন্টার দিয়ে দিবে। ইন্টার দিয়ে দিলেই এখানে দেখো সবকিছু ডিটেলস চলে এসেছে। নাম্বার, যে তোমার কোন ড্রাইভটা কোনটা, এই যে 0 আর 1, এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি নেম, এই দেখো এটা নেম। সিরিয়াল নাম্বার, এই দেখো মিডিয়া টাইপ, এটা দেখে তুমি স্পষ্ট হতে পারবে যে কোনটা তোমার SSD কোনটা HDD। দেখো সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে। এখানে সাইজও কিন্তু দেওয়া আছে, দেখো এই যে এখানে সাইজও দেওয়া আছে, এখানেও কিন্তু সাইজ দেওয়া ছিল, এই দেখো 256, এই দেখো আর 500। দেখতে পারছো? এটা দেখলে তুমি সহজেই নিশ্চিত হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে যে তোমার একটা SSD আছে না HDD আছে না দুইটাই আছে, এবং সেটা কোনটা এবং মডেল কত এবং সেটা সাইজ কত সবকিছু স্পষ্ট ভাবে ডিটেলসে এখানে দেখতে পারবে। এটা এটা দেখলে অনেকেই অবাক হবে, এবং অনেকেই যারা এতদিন জানতো না তারা হয়তো একটু হলেও মনের মধ্যে একটা শান্তি অনুভব করবে যে এটা আমার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই কোনো বিষয় যদি জানার আগ্রহ থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যেন তোমার বন্ধুরা একটু হলেও উপকৃত হয়। আর শেষেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যেন কোনো ভিডিও মিস না হয়। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।